দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে যুক্ত করেছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তরী গেটের সামনে থেকে। যেমনটা দেখতে পাচ্ছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তরী গেট সংলগ্ন কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কারণে পুলিশের এই কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে সেটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকে একটি প্রোগ্রাম রয়েছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে। সেই প্রোগ্রামকে ঘিরেই কিন্তু পুলিশের এই বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ যে প্রোগ্রামটি তাদের হাতে নিয়েছে সেটি হচ্ছে একটি বিক্ষোভ মিছিল করবে। সেটি হচ্ছে ভারতের সাথে যে চুক্তি করেছে রেল লাইনের, সেই রেল চুক্তির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করেই কিন্তু পুলিশের জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম এলাকায়। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেট সংলগ্ন এলাকায় কিন্তু পুলিশের অন্যান্য সপ্তাহে আমরা যতটা নিরাপত্তা দেখতে পারি, নিরাপত্তা বেষ্টিত দেখতে পারি, তার থেকে কিন্তু আজকে অনেকটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আর এই বেশি নিরাপত্তার জোরদার ব্যবস্থা করার একটি মাত্র কারণ সেটি হচ্ছে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে ভারতের যে রেল লাইনের চুক্তি হয়েছে সেই রেল লাইনের চুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই কারণেই কিন্তু আজকে পুলিশের বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটে কিন্তু এই পুলিশের জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টায় আছে আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ। দর্শক যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার জন্য। আগে তারা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে, সেই কঠোর এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমান পুলিশের আইজি থেকে শুরু করে বিভিন্ন অন্যায় দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে যারা একের পর এক দুর্নীতি করে যাচ্ছে তাদের দ্রুত গ্রেপ্তারের প্রতিবাদেও কিন্তু আজকে তাদের এই বিক্ষোভ মিছিল। দর্শক আমরা আপনাদেরকে প্রোগ্রামের ভেতরের যে চিত্র জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সংলগ্ন যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িতেই কিন্তু দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু তাদের যে আলোচনা সভার যে প্রোগ্রামটা রয়েছে সেটি কিন্তু তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামটিকে ঘিরে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের আমরা মডেল উপস্থিতি লক্ষ্য করতে পারছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন শওকত আলী হাওলাদার অল্প সময়ের মধ্যে আমরা আমাদের আজকের বিক্ষোভ পূর্ব সমাবেশ পবিত্র কালামে হাকিমের তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু করব ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত ভারতের সাথে দেশ বিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেপ্তারের দাবিতে আজকের
বিক্ষোভপূর্ব সমাবেশ পবিত্র কালামে হাকিমের তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। কালামে হাকিম থেকে তেলাওয়াত করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক যুবনেতা মাওলানা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ। মাওলানা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.